হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবার ফার্স্টে গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে তোমার 10 তারিখ, সেপ্টেম্বরের 10 তারিখ। তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করার জন্য এসেছি। আসলে একদমই সময় হয় না আমার, সময় হয় না বলতে গেলে একদমই সময় পাই না। তো কিছুদিন ধরে না ভালো করে শর্টসও দেওয়া হচ্ছে না, লাইভে আসা হচ্ছে না। তো তোমার সাথে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করো, প্লিজ আমার সাথে কন্টিনিউ করো। আর আমি আজকে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া নিয়ে কোনোদিন আমি আজ অব্দি ভিডিও করিনি। আজকে আমি বাধ্য হলাম এই, কেন কি সত্যি কথা বলতে আমার কাছে একদমই সময় থাকে না। তো এই জন্য ফার্স্টেই আমি বলি, তোমরা কেমন আছো আমাকে একটু জানিও। যা ওয়েদার চলছে একদম ফালতু ওয়েদার। তারপরে যাদের বাড়ির একজনের শরীর খারাপ হচ্ছে তাদের সবারই মোটামুটি বাড়ির সবাইকে ধরে নিচ্ছে। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, তোমরা আবার বলবে যে তুমি সকালে কি খাও। আমি কিন্তু সকালে রুটি খাই, ঠিক আছে। আর আজকে আমি খাচ্ছি পায়েস মুড়ি। মা পায়েস বানিয়েছিল, আর মা যখন পায়েস করে তো আমাদের জন্য একটু বেশি করে রেখে দেয়, যাতে আমরা অল্প অল্প করে অনেকদিন রেখে ধরি। মা তো মাই হয়, সবাই জানো। তো আমি এখন পায়েস মুড়ি খাচ্ছি। তোমরা সকালে কে কী খাও আমাকে অবশ্যই জানিও। ভাত খেলেও জানিও, রুটি খেলেও জানিও। আর অনেকদিন ধরে হচ্ছে তোমার সাথে একটা কথা শেয়ার করবো, কিন্তু কথাটা শেয়ার করে উঠতে পারছি না। আমি কথাটা স্টার্ট করছি। আজ কিছুদিন ধরে না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমার একার না, এই ওয়েদারটাই এরকম যে সবাই শরীর প্রচণ্ড খারাপ। তো একদমই বাড়িতে যার হচ্ছে তাদের বাড়িতে সবারই হচ্ছে শরীর খারাপ। তো এটাই বলবো। আর প্রচণ্ড ম্যালেরিয়া হচ্ছে, এটাও একটু ধ্যান রাখবে তোমরা। ম্যালেরিয়াও কিন্তু প্রচুর হচ্ছে। আর এই ম্যালেরিয়াটা হলে কিন্তু একদম তোমাকে তুমি শেষ। 10-15 দিন একদম পুরো বিছানায়, 10-15 দিন পুরো বিছানায় আসবে। তোমরা কে কে পায়েস মুড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও, আমাদের খুব ভালো লাগে। আমি কিছুদিন ধরে সময় পাচ্ছি না বলে এই জন্য তোমার সাথে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে কথা শেয়ার গল্প করছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, দিদি তুমি লাইভে আসছো না কেন? সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো না বলতে গেলে কি, দেখো যে ভালো না বলে যে শুয়ে থাকবো বসে সেরকম কিন্তু না, তাহলে কিন্তু আরও বেশি শরীর খারাপ চেপে ধরে। এই জন্য শরীর খারাপ হলেও কি তোমাকে একদম কন্টিনিউ ঝটপট করে কাজ করতে হবে, তোমাকে আরও বেশি শরীর খারাপ চেপে না ধরে। আমাকে আমার একটা বন্ধু জিজ্ঞেস করেছে, আমি ফ্যান বলবো না, আমরা সবাই সমান, কোনো ফ্যান ট্যান আমি বলবো না। আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করে তুমি চুলে কী লাগাও। আমি ছোট্টবেলা থেকে চুলে আমি কিন্তু ক্লিনিক প্লাস শ্যাম্পুই লাগাই, আর নারকোল তেলই লাগাতাম। আর এখন বড় হয়েছি, এখন ফ্যাশন, যখন যেটা বেরোচ্ছে যখন যেটা পাচ্ছি লাগিয়ে নিচ্ছি। কিন্তু আমার কিন্তু ক্লিনিক প্লাসে ভালো শ্যুট করে। এখনও কিন্তু আমি সব শ্যাম্পু বাদ দিয়ে ক্লিনিক প্লাসটাই ইউজ করি। তো যার জন্য আমার মোটামুটি তোমাদের আশীর্বাদে চুল এখন আমার ঠিকঠাক আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার চুলের লেন্থটা অনেক বড়, একদিন কিন্তু দিদি তুমি চুলটা খুলে ভিডিও বানাবে। অবশ্যই করবো। তোমাদেরকে আগে বলেছি, তোমাদের দাদা ভাই একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে এখন পুরোই বেডে। ডক্টর আমাদের যে ডক্টর শান্তনু ব্যানার্জি স্যার, উনি দাদা ভাইয়ের সার্জারি করেছেন। তো উনি ফার্স্ট ডেতেই আমাকে বলে দিয়েছিলেন যে আমি যখন 95 বছর বয়স্ক লোককে হাঁটাতে পেরেছি, আমি তোর হাজব্যান্ডকেও হাঁটাবো। তো সেটাই সত্যি হয়েছে কালকে। তো আজকে সত্যি খুব হ্যাপি আমরা যে সত্যি ওনার মতো ডক্টর আছে বলেই রিকভারিটা করতে পেরেছে, নাহলে কিন্তু অসম্ভব ছিল রিকভারি করাটা। আর ওর যা পায়ের অবস্থা ছিল খুবই খারাপ, এই নিয়েও তোমাদের সাথে একদিন আমি গল্প করব।
অনেকেই জিজ্ঞেস করেছে লাইভে যে দিদি ভাই দাদা ভাইয়ের কী হয়েছে। দাদা ভাইয়েরা অনেক মানে এপ্রিল মাসের 5 তারিখে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের সবাই মানে রিলেটিভ, আমাদের আশেপাশে পাড়ার প্রতিবেশী সবাই জানে সেটা, যে দাদা ভাই একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই নিয়েও তোমাদের সাথে একদিন আমি আর দাদা ভাই দুজনে একসাথে ভিডিও করব, যে ওর কী হয়েছিল, কীভাবে হলো না হলো সব কিছুই। তো সব কিছুর তো একটা সব বলার সময় থাকে, সেই সময়টা হয়তো কোনো আসেনি। যখন দাদা আর একটু রিকভারি করে যাবে তখন আমি আর দাদা একদিন দুজনে একসাথে ভিডিও করব। বলতে গেলে মানে আমাদের আগের যা কন্ডিশন ছিল তার থেকে এখন ঠাকুরের আশীর্বাদে কি বলবো, কিছু বলার নেই। যারা আমাদের রিলেটিভ, পাড়ার প্রতিবেশী সবাই জানো। তো দাদাও এটা বলেছে আমি একটু ঠিক হই, তো এই নিয়ে আর একটা অবশ্যই আমরা ভিডিও বানাবো, বা একদিন আমরা একসাথে লাইভ করব। আমরা তোমাদেরকে জানাবো যে আমাদের সাথে কী ঘটেছিল। হ্যাঁ, এই বছরটা আমি লাইভ করতে করতে অনেকের সাথেই কথা বললাম, জানো তো এই বছরটা কিন্তু অনেকেরই অ্যাক্সিডেন্ট করেছে। মানে অনেকেই অ্যাক্সিডেন্ট করেছে, মানে বলতে গেলে যখন দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো তার 2 দিন পরেও আমি সেই সপ্তাহটা, পুরো সপ্তাহ আমি অ্যাক্সিডেন্ট শুনেছি। এই 24টা সবাই একটু খুব সাবধানে থেকো। নাকি 24টাতে নাকি আমাদের শনির দশা আমাদের মাথার ওপরে, এইটা আমি এক জায়গায় পড়লাম আর্টিকেলটা, তো এই জন্য তোমাদেরকেও বললাম। মানে খুবই বাজে শনি এই আমাদের এই 2024টা। যত তাড়াতাড়ি 2024টা কাটো তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য মঙ্গল। সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ, সবার শরীর ভালো থাকুক। আমি কালকে রাতেও লাইভে আসতে পারিনি, তো ওই জন্য ভাবলাম তোমাদের দাদাভাই আমাকে সাজেস্ট করলো যে তুই একটা ভিডিওতে বল যে এরকম কোনো প্রবলেম, তো প্লিজ তোমরা একটু যেরকম সাথে আছো, পাশে আছো, এবং সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে থেকো, লাইক করে দেবো, কমেন্ট করো। আর আমাদের সত্যি আমার কিছু কিছু সাবস্ক্রাইবার এতই ভালো মানে বলার মতো না। কে বলেছে মানুষ ভালো হয় না? এর এত খারাপ মানুষের মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে, ভালো মানুষ কিন্তু অবশ্যই আছে।